সমস্যা নাই। সেদিন আমরা এই সাইড দিয়ে গেছি তো ভাই, এই যদি ফাঁকা দেয় এবার ওইটা দিয়ে অল্প ভাইও। হ্যাঁ না এটা দিয়ে অল্প, এই যে আয়ো আয়ো, এটা দিয়ে কাদা নাই। তো আমাদেরকে সিএনজি যেখানে নামা দিল, আমরা হচ্ছে যে ওইখান থেকে হাঁটা শুরু করলাম। ওই সাইড দিয়ে হচ্ছে যে কাদা বেশি, এই জন্য আমরা এই সাইড দিয়ে আসলাম যেন কাদাটা কম পাই। কিন্তু এদিক দিয়ে তো কাদা কম পাবো ঠিক আছে, কিন্তু এই যে সামনের অবস্থা, এগুলো হচ্ছে পানির কারণে, পানি গরু এগুলা হাইটা হাইটা এই জায়গাগুলোর হচ্ছে যে এরকম করে ফেলছে। এই যে একদম কাদা। ওই দিনও আসছি সেম, আজকেও সেম, তবে ওই দিন তো আমরা বিকালের দিকে আসছিলাম, এই জন্য কাদা একটু কম পাইছি। আর আজকে তো সকালবেলা, এই জন্য কাদা বেশি। এখানে আছে এখনো কিছু মানুষ আছে, এত বেশি না। ওই দিন তো যাওয়ার সময় প্রচুর মানুষের সিরিয়াল ছিল, কারণ বিকালবেলা মূলত সমুদ্র সৈকতগুলোতে মানুষ বিকালবেলাই আসে। আমরা হচ্ছে সকালে চলে আসি, কেউ কেউ আবার সকালেও আসে। এখানে সকালের সময় জোয়ারের পানি থাকে, আর বিকালবেলা পানিটা নাইমা যায়, তখন পানিটা আরও কমা যায়। কিন্তু রে জামু কেমনে বিশ্বজিৎ, এই যে সামনে কি অবস্থা, কেমনে যাবো? সামনের অবস্থা তো খুব খারাপ। হ্যাঁ, আমরা এই জায়গাটা দিয়ে কেমনে পার হবো সে কথা চিন্তা করতেছি, যে এই জায়গাটা দিয়ে কেমনে পার হবো। প্যান্ট বুটলাম এতটুকু, জুতা খুলবো না, জুতা যেমনি আছে জুতা পরেই যাবো গা। তো এদিকে আসলে মানুষ মানে বিকেলের দিকে আসলে এই জায়গাটা আরো শুকনো থাকে, আমরা সকাল সকাল আসছি এই জন্য অনেকটাই ভিজা। তো যাইতে তো হবে, দেখি আমাদের সময়ও কম, আরও দুটা জায়গায় যাবো আজকে। তো যাই রাস্তাটায়, দেখি যতটুকু যাইতে পারি আর কি। যাও যাও, কাদা বেশি হওয়ার কারণে জুতো আটকে যায়। ও ভাই তোমার পায়ে তো ঢুকে গেছে ভিতরে। হ্যাঁ ওরে, জুতা তো উড়েও না। কাকা তো আল্লাহ 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 পার হয়েছি। জুতার মধ্যে মজা লাগছে, বাট এখান দিয়ে একটা ইয়ে করতো, ওই ইয়ার মতো কি কয় বাঁশবাড়ির মতো। পানি আর কেওড়া গাছ। তো এই জায়গাটা হচ্ছে যে পার হলাম, কাদার জায়গাটা পার হলাম। এখন সামনের দিকে তেমন একটা মনে হয় আর নাই, থাকলেও কম। এটাই হচ্ছে যে একটু বেশি, সূর্য আমার পিছনে হওয়াতে আমার দেখা যায় না। বাঁশবাড়িয়া হচ্ছে, সরি গুলিয়াখালি যাওয়ার পথে এই রাস্তা দিয়ে হাঁটলে দুই পাশে হচ্ছে যেরকম সুন্দর সুন্দর ভিউ পাবেন। এই পাশেও কেওড়া গাছ, দেন এই পাশেও কেওড়া গাছ, আর সোজা রাস্তাটা চলে গেছে একদম সমুদ্রতে।
তো আমরা এটা ধরে হাইটে যাচ্ছি। মোটামুটি বিকালে আসেন আর সকালে আসেন, দুই সময় হচ্ছে যে ভিউগুলো সুন্দর। তো বিকালের ভিউটা একটু বেশি সুন্দর। সকালবেলা হচ্ছে যে পানি অনেক মানে সামনে থাকে জোয়ারের কারণে, আর বিকালবেলা যখন ভাটা হয় তখন পানি একদম নিচে নেমে যায়। যেমন ওদিন আমরা আসছিলাম সন্ধ্যায়, মানে বিকালবেলা, ওটার ভিডিও আছে। তো ওটাতে হচ্ছে যে একদম পানির কাছে আমরা চলে গেছি। আর এখন সম্ভবত পানি পাবো গাছের এখানে। এই যে আবার এই জায়গাগুলো পার হইতে হবে। এ লাল কাঁকড়া, এখানে লাল কাঁকড়াও দেখা যাচ্ছে। দুই একজন মানুষ গেছে আমাদের সামনে, আরও অনেক হয়তো সামনে আছে, আগে গেছে। আবার আমরা আসার সময় দেখতেছি যে অনেক মানুষ চলেও যাচ্ছে, মানে ওরা সকাল সকাল আইসা দেখা আবার যাচ্ছে গা। মানে কেউ কেউ একদম সকাল সকাল আসে, একদিনে 3-4টা জায়গা যাবে, তো তারা সকাল সকাল আসে। আয়ো দুইলো, এই যে কেওড়া গাছ। আমি লাস্ট হচ্ছে যে এরকম দেখছিলাম নিজম দ্বীপ যাওয়ার পর, ওইখানে প্রচুর কেওড়া গাছ, সব কেওড়া গাছ চারদিকে। আর এখানেও আসছি লাস্ট ওই দিন। আর নিজম দ্বীপ যাওয়ার প্ল্যান আছে, অল্প কিছুদিনের মধ্যেই নিজম দ্বীপ যাওয়ার প্ল্যান আছে, দেখি কি হয়।